আজকে আমরা করতে চলেছি 24 আওয়ার্স চ্যালেঞ্জ ইট হন্টেড প্লেস। তুই যাবি? হ্যাঁ তোমরা চলে এসো, আমরা যাচ্ছি। ঠিক আছে, সামনেটা আছে, কোনো কারণবশত যে রাস্তা বেরোটা করতে পারলাম না। আর আমাদের সামনে আছে দুজনা, এই দুজনা, আর এই সাইকেলে করে আমরা এসেছি। চলো তোমাদেরকে যাতায়াতে আর কথা বলছি। এত এখানে আমাদের কাছে কিছু বলতে কিছু নাই, আর এখানে স্ট্যান্ড ছাড়া আমাদের এখানে কিছু নাই। রাস্তাটা দেখাচ্ছি, চলো। আমাদেরকে আবার ঘুরে যেতে হয়েছে, কারণ ওখানে দেখতে পাচ্ছ ওখানে সাইকেলটা আছে, সাইকেলটা আবার ওখানে তুলে চোরে চুরি করে নিতে পারে। তাই আমরা সাইকেলটা ভরবো, খেলা নিয়ে এনে এখানে ভর দেবো। আমরা চলে এসেছি রাস্তায়, দেখো রাস্তাটা আছে মাঠের ভিতরেই, কিন্তু অ্যাক্সিডেন্ট দেখো, এটা রাস্তা আর আমরা যাচ্ছি। এটা হচ্ছে ড্রেন, আগে পানি যেত এটাতে, তাই এখন তো পানি যায় না, তাই জঙ্গল টগল হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ সব মাঠ পাটে, দেখো গমা, এই দেখো একটা। চলো তোমাদেরকে যাতায়াতে দেখা যাচ্ছে। তুই কি বলতে চাচ্ছিস? আর একদিন আগে বৃষ্টি হলো, আর এই জন্য এটা দেখতে পাচ্ছ এখানে পানি চুয়াছে। আরে বাপরে, অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের এই পানিতে। দেখো সব একদিন আগে বৃষ্টি হলো এই জন্য। আমরা অনেক ভিতরে চলে এসেছি, দেখতে পাচ্ছ আশেপাশে পুরো জঙ্গল, আর ক্যামেরায় পানি পড়ে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। আর একবার তোমার ক্যামেরাটায় পড়ে গেছিল জল, ওই জন্য ক্যামেরা আচ্ছা পিঁপড়ে তো কামড়ে খেলে দেখতে পাচ্ছ, ভীষণ পিঁপড়ে। হ্যাঁ এখানে পাতলে পাড়া থাকবে, কামড়ায়নি রে, কামড়ায়নি রে, বিশাল কামড়াইছে। কতটা এই দেখো দেখতে পাচ্ছ সেই ভয়াবহ যে জায়গা, এটা সেই হন্টেড হাউস, যেটা আমাদের এই গ্রামে বলে কমপক্ষে এটা 100 বছর পুরাতন হবে। ব্রিটিশরা যখন এসেছিল তখন এটা তৈরি করেছিল। এখন আপাতত এখন সরকার থেকে একটা ডিপ টিউবওয়েল বানিয়ে দিয়েছে, কিন্তু তার আগে এখানে ভীষণ জঙ্গল ছিল, সবাই এখানে আওয়াজ শুনতে পায়। দিনের বেলা জায়গাটা ঠিক করে দেখাচ্ছি, টোটাল ঘুরে দেখাচ্ছি, কারণ দিনের বেলা এত ভয়ঙ্কর, রাত্রে বেলায় টিকতে পারবো কি তার ঠিক নাই। এখানে করে একটা যাইহোক কিছু ছিল, তাহলে ভয় পেয়ে গেছিলাম। আর কিছু বলতে যাই, আপনারা দেখতে আসেন, আমি আপনাদের এই ঘরের ভিতরে আপনার কিছু সুপারি নিকাল কে বাত করে বাবা, 80 থেকে 90 বছরের পুরনো ঘর, আপনাকে ভিতর টুক দেখাচ্ছে। আসুন, এদের সব জঙ্গল, এটা পাতাবাহার গাছ। এটা আমাদের এই যখন এই ঘাটটা যখন চাষ করতো তখন এইগুলা সব করেছিল, এখন ওদেরকে খুঁজে পাওয়া যায় না। এটা আপনার মিনিমাম 100 বছর আগে, আমরা যেহেতু জন্মাইনি আমাদেরকে শুনেছি যে এই খাতটা। চলো কাছে যেতে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সাপটা থাকতে হবে, তাই অত্যন্ত সতর্ক হয়ে থাকতে হবে। এই খাতটা আগে থেকে বলে এই দেখো দেখতে পাচ্ছ, এদিকটা নিয়ে এই একেবারে গোটাটা পুরো শুধু এই খাদই ছিল। এখন সব মাটি টাটি ফেলে এখন চাষাবাদ করে। আর এখানে একটা ছোটোখাটো আছে, কিন্তু শুনেছি যে মিনিমাম 10-15 বছর আগে এখানে কজনা এই রাত্রেবেলা এসেছিল, দিয়ে তাদেরকে আর খুঁজেই পাওয়া যায়নি। আর এখানে কিছু মাছ আছে, যদিও এখন মাঝে মাঝে কেউ আসে দিনের বেলা, কিন্তু রাত্রেবেলা কেউ আসে না। আর রাত্রেবেলা আজকে আমরা থাকবো 24 ঘন্টা, কি হয় দেখা যাক। আপনারা আসেন ভিতর থেকে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসেন আপনারা, এখানে দেখতে পাচ্ছেন এইটা নাও টালিমালি কিছু দেখতে পাচ্ছেন আপনারা, পুরো চুরমুর হয়ে গেছে। এটা হচ্ছে আগের যুগের। আপনারা এখানে আসেন, আপনাদেরকে একটা মেন জিনিস দেখাচ্ছি। ওখানে একটা চারকোনা একটা দেখা আছে, ওখানে আগে ছোটো ছেলেদেরকে আগে মানে একদিন লেখাপড়া করতো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বন জঙ্গল হয়ে গেছে, আমরা যাইতে পারবো না ভিতরে। কিন্তু আপনাদের জন্য তাও আমরা চেষ্টা করছি যাওয়া অত্যন্ত সতর্কভাবে। দেখে আছিস সাপটা থাকতে পারে, চলে এসেছি ঘরের ভিতরে। আরে এখানে ঘরে আসার পরে এসব কি এগুলা দেখতেছেন, এগুলা কি হতে পারে? দেখেন এগুলা যদিও আগেকার টিভি এগুলা ভেঙে ফেলেছে কিংবা লিয়ে পালিয়ে গেছে, দেখেন
কিছু লেখা নেই। এটা এটা কি হতে পারে আপনাদের বলে মনে হয়? এটা এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু দেখতে পাচ্ছেন ঘরের ভিতরটা দেখেন পুরো ঝরে ঝরে পড়ে আছে, মানে ঝরে ঝরে পড়ার মতো নেই, এখনো পড়েনি কিন্তু দেখতে পাচ্ছেন অল্প দিনের ভিতরে পড়ে যায় ভেঙে। তো চলো আরেকটা ঘর আপনারা দেখা হচ্ছে, আপনারা আসেন। আর এখানে একজন সাপ মাপ থাকতে পারে, আপনারা সাবধানে আসেন। আর এখানে বসার জায়গা ছিল যতটুকু আমাদেরকে মনে হচ্ছে, কিন্তু এখনো কিছু বুঝতে পারছি না। তো অন্য আমাদের দ্বিতীয় পরিচয়, আপনার তৃতীয় ঘর আছে, মানে আপনাদের 3টে ঘর আছে এখানে, আপনারা 2টি আগে দেখাবো। আপনারা দিকে আসেন। দেখেন এই ঘরে আগে বড় বড় গাছ ছিল, এখানে আপনারা দেখাচ্ছি। দেখেন এই ঘরটাতে আগে বড় একটা গাছ ছিল, গাছটা কেটে এখন শুধু বন জঙ্গল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখানে পাতা, আপনাদেরকে পুরো ঘরটা দেখায়। পুরো ঘরটা কেটে ওই দূর থেকে যা শুট কর ভালো করে। এই দেখেন দেখতে পাচ্ছেন, ভালো জায়গা কিন্তু। ঘরটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা 100 বছরের পুরনো কি 150 বছর পুরনো। হ্যাঁ, এবার আপনারা এখানে আসেন, আমরা একজন ঘরের ভিতরে একজন কথা বলি। সমী, এই দেখেন আপনাদেরকে বললাম না, সব 15-20 বছরে একটা 3-4টে লোক এসেছিল রাতে, দেখেন এখানে সব থাকা পাকা করছিল। এখানে একটা দেখেন এখনো তার প্রমাণ আছে, দেখতে পাচ্ছেন না, দেখেন এখনো পাইপটাই পড়ে আছে। তাহলে ভাবেন কি একটা অবস্থা, ভয় ওরা দুদিন এসে টিকতে পারে না। এই দেখেন এখানে পাইপ লাইন হয়েছে, ওরা এখানে থেকে পাইপ লাইনটা করছিল, কিন্তু 2-3 দিন থেকে ওরা ভয় পালিয়ে গেছে, এমন একটা ভয়ঙ্কর জায়গা। চলো আপনাদের একটা কিন্তু কিন্তু আপনাদের জন্য আমরা জানাই রিস্ক নিয়ে গোটা 24 ঘন্টা চ্যালেঞ্জ করছি। তার জন্য আপনারা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। একটা জিনিস দেখা যাচ্ছে, দেখেন ওইটা তো ভিতরে যেতে পারবো না, এ দেখেন আপনাকে দেখা যাচ্ছে, দেখেন কি অবস্থা, দেখেন এই দেখেন পুরো ঘরের ভিতরে গাছ মাছে হয়ে কি হয়েছে, দেখেন সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আসেন আসেন সমী, আগে তো চালা হয় ইটের ছাদ ঢালাই হতো না, আগে ছিল আপনাদের সব শিক মিক দিয়ে আপনাদের সব কিছু করতো। আর নতুন একটা ঘর গেছে, এটা ডিপ টিউবওয়েলের টেপ মেটার। দূর থেকে কারণ এখানে আসবে না। কেমন তুমি বস্তা ওখানে যাও, বস্তা ওখানে। আমি ক্যামেরাম্যান না, আমি সে যাই হোক তুমি ওখানে যাও, আমি বলতে যাচ্ছি। দেখছো ভিডিও বানাতে না বানাতে চ্যানেলের ওনার হয়ে যাচ্ছে, তাই আমার কি অবস্থা। মানে এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে বালি পাথর ভালো ভালো। আর ক্যামেরাম্যানকে আমি যদি দেখতে পাই, ক্যামেরাম্যান কুটে গেল, ক্যামেরাম্যান স্ট্যান্ডে চলে গেল, কি বলে ওকে স্যালারি আজ থেকে বন্ধ। और सैलरी की और आज के पक्का पक्के और 1 लाख টাকা माइनस। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। 1 লাখ টাকা আজ পর্যন্ত ইনকাম করেছি। করেছি ওর লাগে না, আমার ফলো ঢুকে গেছে ওর লাগে না। তোমরা চলে আসো, এই দেখেন দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরাম্যান, দেখেন ক্যামেরাম্যান তোমরা চলে আসো আর দোকানে ফল ফ্রি। আঙ্গুর বেদানা চলবে না, বেদানা 280 টাকা কিলো। আমাদের লোকেশন হচ্ছে বোলমপুর, বাদবাকি পরে বলবো। আরে দেখতেছেন না ক্যামেরাম্যান স্ট্যান্ড খারাপ হয়ে গেছে। ক্যামেরাম্যানকে কিছু কারণে বশত আমরা চেহারা দেখাতে পাচ্ছি না। আর দেখো গোটাটা ঘরটা দেখতে পাচ্ছ, নতুন ঘর করেছে এটা। আর আপনি আমি বলছি শুনেন, এটা হচ্ছে পুরনো ঘর, এটা পুরনো ঘর। আর একটু দূর থেকে দেখা যাবে ভিউটা ভালো হবে। ক্যামেরাম্যান এদিকে দেখাও, ওই দেখো এটা হলো ডিপ টিউবওয়েলের ভালো। এক্ষুনি আমাদের ক্যামেরাম্যান দা পড়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে কি জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে বলবে। এটা হলো ডিপ টিউবওয়েলের, আপনার বুঝতে পারছেন, আমি বলছি শুনেন। এটাতে আপনার এখান থেকে পানি উঠবে, পানি গিয়ে যদি হালকা বেশি যদি পানির টেম্পার যদি বেশি হয়, তো তলে ধরেন যাচ্ছে না, এদিকে যাচ্ছে না, তাহলে ওই খারাপ দেখতেছেন রডটা যদি দেখতে পান, তাহলে রড থেকে আবার জোরে জোরে পানি উঠবে, নাও আপনার 3 তলা 2 তলা থেকে উঁচুতে পানি উঠবে। আপনাকে বলে বোঝাতে পারবো না, 3 তলা থেকে 2 তলা অব্দি পানি উঠবে। আমরা একটা জিনিস বুঝতে পারছি না, এটা কিছু নেই ফিউচার। এখানে যদি গুড়াটা মানে অলরেডি কেউ ঢুকে পড়ে, তাহলে অবস্থাটা কি হবে? ও আমি তো 24 ঘন্টা চ্যালেঞ্জ করছি, সেহেতু এই ঘরটায় আমরা আর থাকবো আজকে গোটা রাত। কিন্তু ঘরে থাকার জন্য এখানে এগুলো সব ঘিরতে হবে, খাওয়ার জন্য কিছু লাগবে কি নাহলে তোমার যে না ঘুরলে চারিদিকে দেখতে পাচ্ছ সব পাটে পাট, কোন দিক থেকে কোন কে চলে আসবে তা ঠিক নাই। তখন আমাদের আর বাড়ি যাওয়া হবে না, ভিডিও পোস্ট করা হবে না, আমাদের এখানেই ইন্নালিল্লাহ হয়ে যাবে। সেটা থেকে যাচ্ছি না, তোমাদের এই ঘরটা দেখাচ্ছে, আসো। এই দেখো আমাদের ছোটোখাটো ঘর, বেশি বড় না। এই দেখো
থাকবো আমরা হচ্ছে এখানে করে, এখানে করে মনে হয় মোটর টোটর চালাই, যাই হবে এখানে করে থাকবো। এইগুলা ঘিরতে হবে, এগুলা ঘিরতে হবে, ব্যাস। কিছু ঘেরার জন্য নিয়ে আনতে হবে, এদিকে দেখতে পাচ্ছ। দেখো এটা হলো পাটটা তো তোমার ওই এটা ঘেরানোর জন্য দড়ির মতন কাজটা করবে। আর কিছু লাগবে, সেহেতু আমরা সব গুছিয়ে ফেলি, তারপরে তোমাদেরকে হচ্ছে আর কিছু কথা নেবে। আমি আপনাকে বলতে চাচ্ছি, এগুলা আপনাদের জ্বালান ফলান লাগবে, ওর লেগে আমরা দেখেন সব ঘুরাবো, আপনাকে পরে কিছু বলছি বাদ। চলো তোমাদেরকে ঘরটা একদিন ঘুরে দেখাই, এখন সন্ধ্যের সময় ঘরটা কেমন আছে তা দেখতে পাচ্ছ। ঘরের অবস্থা কি, ঘরের অবস্থা কি দেখতেই পাচ্ছ, একবারে ভেঙে টেঙে গেছে। আওয়াজ হচ্ছে কিছু, এই আওয়াজ হলো কিছু, আওয়াজ ওই মনে হচ্ছে ওই কি হলো, শুনতে পেলো কি আছে, দেখো আমাদের ক্যামেরাম্যান আর ঘর দেখতে পাচ্ছ, কি অবস্থা ঘরটা, কি অবস্থা দেখতে পাচ্ছ একবার জায়গাটা, কত ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছে। এই সামনের দিকে এসো, দেখতে পাচ্ছ এই কুঠে আজলো কি চল দেখি এই কোন দিকে দেখে আসলো, মানে আমরা কিছু বুঝতে পারছি না, একবার এদিক থেকে আওয়াজ আসছে, একবার এদিক থেকে আওয়াজ আসছে, কিন্তু আসছে কোথা থেকে। আর এখানে দেখতে চারিদিকে শুধু ফাটের বই, মাঝখানে আছে আমরা। এই কি বললে, এখন তো সন্ধে হয়নি, এখনই এই অবস্থা, তাহলে সন্ধে হলে কি হবে। আর তোমরা শুধু তোমাদের জন্য এখন জানাই ডিসপ্লে আছে, আমরা তোমার লাইক সাবস্ক্রাইব করো, আমরা দেখি কত সন্ধে কাটাতে পারি কিনা। এখনো সন্ধে লাগে, এখনো রাস্তা হয়নি, তাও তোমার কত এখন এই চারিদিকে সন্ধ্যা আসছে। এখন দেখো এই আর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আমরা তোমাদেরকে দেখানোর জন্য রিস্কে থাকবো, রাতে 24 ঘন্টা তো চ্যালেঞ্জ তো করেছি, এখন কয় মতো থাকতে হবে জানি না, কিন্তু চেষ্টা করবো। আর হন্টের এই হন্টের ঘোষ ডিটেক্টর যে অ্যাপটা পাওয়া যায়, ওই অ্যাপটাতেও দেখবো, দেখতে গাছক দিয়ে দেখতে পাচ্ছ। আমরা এখনই দেখতে পারলাম এখানে চিল্লা আছে, কত আওয়াজ আছে এখানে, ভীষণটা আওয়াজ আছে। আমরা দুজনেরই অবস্থা খারাপ হয়ে গেছে, আমরা তার লেগে এরকম মাথায় লাইটটা লাগাচ্ছি, যাবো আর এরকম ভিডিও দেখতে হলে তোমরা কমেন্ট করো। এখন আমরা ভিতরে যাচ্ছি, তোমাদের জন্য কত রিস্ক নিয়ে যাচ্ছি আমরা। কোথায় আওয়াজ হচ্ছে ঘোড়াটাই তো আওয়াজ হচ্ছে, কিন্তু হচ্ছে কোথায় আমরা বুঝতে পারছি না। আওয়াজ হচ্ছে কোথায় হচ্ছে, আমরা কোথায় ঢুকিয়ে যাচ্ছি, আমাদের সাহস নাই, আমরা গেছিলাম ওই দেখতে পাচ্ছ লাইটটা হয়েছে, আমরা ওখানে গেছিলাম, আমাদের আর সাহস নাই ওখানে যাওয়া, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ এই ঘরটা এবার আমরা থাকবো যতক্ষণ পারি, এই ঘরটা বসে থাকবো। যদি এখানে যাই আমার তো মনে হচ্ছে না যে আমরা থাকতে পারবো এখানে, তাও চেষ্টা করবো থাকার, দেখি কতক্ষণ ধরে থাকতে পারি। A few moments later. দেখতে পাচ্ছ আমরা গেছিলাম এই দেখো দেখতে পাচ্ছ লাইটটা দেখতে পাচ্ছ, এই দেখো চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, এই দেখো
দেখো তোমাদেরকে লাইট মেরে দেখাচ্ছে, দেখো দেখো কিছু দেখতে পাচ্ছি না। আর আমরা গেছিলাম ওইখানে, দেখতে পাচ্ছ ওইখানে লাইটে দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে দেখতে পাচ্ছ পুরো পুরো অন্ধকার হয়ে গেছে, চারিদিকে শুধু পাটের ভুঁই, আর এখানে শুধু আমরা একটা ঘরে দুজন তিনজন আছি, দেখতে পাচ্ছ গোটা অন্ধকার হয়ে গেছে। এখন আমরা ট্রাই করবো ঘোষ ডিটেক্টর অ্যাপ। ঘোষ ডিটেক্টর অ্যাপটা অন কর। আমরা ঘোষ ডিটেক্টর অ্যাপটা যতক্ষণ অন করছে তোমাদেরকে আরেকবার ঘুরে দেখে আই জিনিসটা এখন কত কিরকম মনে হচ্ছে ওটা। তো একবারে অন্ধকার হয়ে গেছে জানে। তো আমরা যতক্ষণে দেখো এটা হচ্ছে লাইট আমাদের, যতক্ষণে লাইট মারছে দেখো এটা আমাদের লাইট, দেখো লাইট মারছে ততক্ষণে দেখা যাচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ। আর ম্যাগটা একদিন ম্যাগনেট একটা টাইপের আছে তার লেগে দেখো এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘর ছিল, তার ঘর কিছু উঠে আসলো উঠে আসলো। এখনই দেখা যাবে, আগে ঘোষ ডিটেক্টর অ্যাপটা অন করি। ঘোষ ডিটেক্টর অ্যাপ দেখো অন হয়ে এসছে, সব অ্যালাউ করছে। ঘোষ ডিটেক্টর অ্যাক্টিভেটেড, দাঁড়াও এই মোবাইল অন হচ্ছে, মোবাইলটা অন কর, মোবাইল অন কর। মানে তোমরা 1 মিনিট দাঁড়াও, মোবাইলটা অফ হয়ে গেছে। মোবাইলটা দেখো অন করছি, এই দেখো ঘোষ ডিটেক্টর অ্যাপ দেখতেছো তোমাদের সামনে পুরো। এই লাইট মারিস, লাইট বন্ধ কর, লাইট বন্ধ কর, লাইট মারি করিস। এই তুই আয় মোবাইল ধর, দেখা হচ্ছে না, মোবাইল ধর। এই মোবাইলটা আর তোমার ক্যামেরাম্যানের মুখ দেখাচ্ছি না, কারণ ক্যামেরাম্যানের মুখ দেখালে ডিটেক্ট হয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ, তোমাদের সামনে আছে এখন, তোমাদের সামনে। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে কিছু শুধু চলে গেল। সিগন্যাল লস্ট হয়ে গেল। আস্তে চলে যাচ্ছে। এই কেউ একটু মোবাইলটা ধর না রে, এটা ধর, এটা ধর। আমার বন্ধ হয়ে গেছে, আর কি বলবো, কে মোবাইলটা ধরতে বলছে, ভয় কেউ আগে আসছে না, আমরা আগে আছি একা। সাইডে এখন পর্যন্ত হয়েছিল একবার, এখন পর্যন্ত আসেনি কেউ। টপ করে কর, পুরো চলে আবার থাকতে পারবো আজকে। যাস না, দূরে যাস না, কাছে দেখ রে, দেখ। আরে টপ করে দেখা রে, মিশিং চলে এসেছে। মুখে মোবাইল বলছে কর। কোন দিকে আছে? আগে রাখছেন, আগে যা। কিছু সুধা। आप क्या कर रहे हो ब्रो? क्या कर रहे हो ब्रो? দেখলাম আমরা তোমাদেরকে রাস্তায় তোমাদেরকে বলছি ব্যাপারটা কি হয়েছিল। আমরা আগে রাস্তায় বাড়ি পড়ি। ব্যাপারটা হয়েছে কি, অনেকে ঘোষ ডিটেক্টর অ্যাপটা অন করেছিল, দিয়ে মানে কিছু শোয়া ছিল, একটা কিছু হলো ওটা মনে নাই, দিয়ে তোমার শোয়ার পরে উত্তর দিয়েছিল। তাই দেখে আপনার ভয়ে নাই। আরে মাঠের ভিতরে 2-3 জন মিলে থাকা অসম্ভব, আর থাকতে না পেরে চলে এলাম। 24 ঘন্টা আমরা চ্যালেঞ্জটা করতে পারলাম না। তোমরা যদি এই ভিডিওটায় 1000 লাইক করতে পারো, তাহলে ভিডিওটা পার্ট 2 আনবো, ওখানে 24 ঘন্টায় থাকবো। তুই কিছু বলতে চাস? হ্যাঁ, আর আপনারা যদি পার্ট 2 চান তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আপনার লাইক কমেন্ট আপনার জানিয়ে দিবেন পার্ট 2। ঠিক আছে, বাই।